আমরা চাই আমাদের বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রি আরও বেশি ডেভেলপ করুক, আমরা যেন স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি এবং এটা জানি বা এটা যেন রিসার্চ করে আমরা বুঝি যে খাবার বা ইনগ্রিডিয়েন্টসের র ম্যাটেরিয়ালস ভ্যালু রেখে আমাদেরকে খাবারটি গ্রহণ করতে হবে। Daniel's Show. ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। আমরা আইসিআই কিচেন ল্যাব থেকে আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি অল এক্সক্লুসিভ ডিশেস। আজকে আমরা যে একটা ফিশ আইটেম আপনাদেরকে দেখাবো স্পিনাচ দিয়ে, একটা ফাইন ডাইনিং স্টাইলের প্রেজেন্টেশন দিয়ে। এটা হচ্ছে ক্রিম ডরি ফিশ, যেটা আমরা প্যান শেয়ার্ড ফ্রাই করব, যেটাকে বলা হয় বাটার দিয়ে আমরা যখন এটাকে কুক করি সেটাকে প্যান শেয়ার্ড বলে, এই জন্য যে বারবার আমরা বাটার অ্যান্ড অয়েল সেই ফিশটার উপরে কন্টিনিউয়াসলি পোর করতে থাকি যেন প্রপারলি ক্রিস্পি হয় উপর থেকে এবং বাইরে থেকে ভিতর থেকে হয় সফট। সো এই সমস্ত প্রসিডিউর নিয়ে আজকে আলোচনা করবো। আর আইসিআই কিচেন ল্যাব থেকে আমি মাস্টার শেফ ড্যানিয়েল সি গমেজ রয়েছি আপনাদের সঙ্গে। নেক্সাস টিভির মাধ্যমে যে আইটেমগুলো আপনাদেরকে শেয়ার করি সেগুলো অবশ্যই আপনাকে ইন্সপায়ার করবে কালিনারি আর্টসে। আমরা চাই আমাদের বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রি আরও বেশি ডেভেলপ করুক, আমরা যেন স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি এবং এটা জানি বা এটা যেন রিসার্চ করে আমরা বুঝি যে খাবার বা ইনগ্রিডিয়েন্টসের র ম্যাটেরিয়ালস ভ্যালু রেখে আমাদেরকে খাবারটি গ্রহণ করতে হবে। সো কুকিং টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যা আমরা বরাবরের মতো আইসিআই কিচেন ল্যাব থেকে সকলের সাথে আমরা শেয়ার করি। আমরা সবসময় বলি যে আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো, নেক্সাস টিভির এই শোটি হচ্ছে একাডেমিক কুকিং শো, ইজ নট এ রিয়ালিটি শো, ইজ নট এ প্রোডাক্ট লঞ্চিং শো। আমরা চাই যে আমাদের কালিনারি আর্টসের খুঁটিনাটি সব কিছু যেন আমাদের স্টুডেন্টসদের বা বাংলাদেশে যারা রয়েছেন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সকলের জন্য উপকারে আসে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো যে আমরা যে ফিশটাকে তৈরি করব সেই ফিশটা কী ফিশ, কী ইনগ্রেডিয়েন্টস, কী স্পাইসেস যাচ্ছে সব কিছু আমরা আলোচনা করবো আজকে। তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের স্পিনাচটাকে তৈরি করে নিব এবং এটা তৈরি করার জন্য আমাদেরকে যা লাগবে সেটা হচ্ছে আমরা প্রথমে বার্নারটাকে একটু হিট দিব। বার্নার ইজ ডান, খুবই স্লো হিট। প্যানটাকে একটা কর্নারে রেখে দেবো, জাস্ট একটা কর্নার থেকে এটা হিট হতে থাকুক। আর এর মাঝখানে আমরা আমাদের স্পিনাচটাকে রেডি করব। স্পিনাচ মানে হচ্ছে আমরা যে পালং শাক সেটাকে আমরা সুন্দর করে বয়েল করে নিয়েছি এবং এইটা বয়েলিংয়ের সময় সবসময় মাথায় রাখতে হবে 35 সেকেন্ডস বয়েল করবো, যেটাকে বলা হয় ব্লাঞ্চিং করা। এটা হচ্ছে 35 সেকেন্ডস ইন হট ওয়াটার, সাথে সাথে উঠিয়ে ফেলবো, তাহলে সুন্দর প্রপার কালার থাকবে। অনেকে বলে এর মধ্যে বেকিং পাউডার দিতে হবে, নাথিং। ইফ ইউ মেনটেন দ্য টাইমিং ইয়োর কালার অফ ফুডস আর ফ্রুটস আর ভেজিটেবলস সব কিছু ঠিক থাকবে যদি আপনি প্রপার বয়েলিং টেম্পারেচারকে ফলো করেন। তো আমরা এটাকে একটু স্কুইজ করে নিব প্রথমেই। অল দ্য ওয়াটার শুড গো আউট, প্রচুর পরিমাণে পানি থাকবে এখানে এবং প্রপারলি আপনাকে এটাকে স্কুইজ করে নিতে হবে কয়েকবার। এবং সবসময় যে কোনো ইনগ্রিডিয়েন্টস বা ফুড গ্রেডেড কোনো প্রোডাক্টকে যখন হাত দিয়ে ধরবেন 20 সেকেন্ডস ইন রানিং ওয়াটারে হাতটাকে ধুয়ে নিতে হবে। রানিং ওয়াটার, দ্যাট মানে পানিটা পড়তেই থাকবে, তার ভিতরে আপনাকে হাতটাকে ধুয়ে নিতে হবে অথবা হ্যান্ড গ্লোভস ইউজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হট ফুডের বেলায় একটু সমস্যা হচ্ছে, হ্যান্ড গ্লোভস ইউজ করা যায় না যেহেতু এটা প্লাস্টিক বা রাবারের হয়। সো দিস ইজ ডান। আমরা চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি। আমরা স্পিনাচটাকে স্কুইজ করে নিলাম। আমরা এটাকে সুন্দর করে ফাইনলি চপ বলে উঠিয়ে রাখছি। আমরা প্যানকে হিটে দিয়েছি যেন আমরা স্পিনাচটাকে সুন্দর করে কুক করতে পারি এবং স্পিনাচ হচ্ছে অনেক হেলদি। আমরা বলি যে গ্রিন ভেজিটেবলস আমাদের চোখের জ্যোতি বাড়ায় বা আমাদের চোখের জন্য কিন্তু গ্রিন ভেজিটেবলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাক এগুলো হচ্ছে সবচেয়ে বেশি উপকারী। সো এটাকে কখনো ওভার কুকিং করে খাবো না, মুখের টেস্টের জন্য খাবো না, উপকারের জন্য খাবো। দ্যাটস ওয়াই হাফ ডান কুকিং অলওয়েজ। সো আমরা নিয়ে নিব হচ্ছে অনিয়ন। আমরা একটা অনিয়ন নিব, আমরা ফাইন চপ যেটা আছে সেটাকে করব একদম ফাইনলি চপ। ফাইন চপ অনিয়ন, গার্লিক ইজ রেডি উইথ মি এবং আমরা নিয়ে নিব হচ্ছে চপ চিলি। ফাইনলি চপ চিলি, একটা চিলি নিয়ে নিলাম, একটু স্পাইসেস হতে হবে আমাদের এটা এবং প্রপারলি এই দুটাকে একসাথে করে আমরা আবার সুন্দর করে একটু ফাইন চপ করে নিব। একদম সুগার গ্রেন, সুগার গ্রেন মানে হচ্ছে চিনির মতো ছোট ছোট গ্রেন হইতে হবে, একদম চিনির মতো গ্রেন। ডান। সো প্রথমেই দিয়ে দিব হচ্ছে অয়েল অন দ্য প্যান, জাস্ট 5 to 6 ml অফ অয়েল, হাফ টিস্পুন অফ সফট বাটার। এখন আমরা হিটটাকে একটু বাড়াবো, মিডিয়াম টু হাই, এবং এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে 1 full teaspoon অফ চপ গার্লিক, 1 full teaspoon অফ চপ গার্লিক, উডেন স্পুন,
golden brown, sprinkle of white pepper, sprinkle of black pepper, salt to taste and sugar very less for balance. গার্লিকের যে অ্যারোমাটা সেটা আসলে অনেক বেশি সুস্বাদু যখন এটা রোস্টেড হয়ে যায়, গোল্ডেন ব্রাউন হয়ে যায়। সো দিস ইজ ডান। আমরা চলে যাব অনিয়ন অ্যান্ড চিলি। গোল্ডেন ব্রাউন হওয়ার সাথে সাথে অনিয়ন চিলিটা দিয়ে দিব, যেটা আমরা সুন্দর করে চপ করে রেখেছিলাম, নাইসলি চপ ফ্রাইড। আমরা দিয়ে দেবো স্পিনাচ, যেটা আমরা কেটে রেখেছিলাম নাইসলি। হাফ টিস্পুন আবার আমরা বাটার দিয়ে দিব, এটাকে গ্লেজ করার জন্য এবং প্রপারলি বাটার ফ্রাই করার জন্য। ওয়াও, লাভলি শাইনি, এখন শাইনি হয়ে যাবে এটা। দিস ইজ ডান। এর থেকে বেশি কুক করলে পরে এটা কালার নষ্ট হয়ে যাবে। সো স্পিনাচ ইজ ডান। এবং কখনোই আমরা এই স্পিনাচকে আমরা ওই যে প্যানে কুক করব সেই প্যানে রাখবো না, এটাকে নামে রাখবো। প্যানের ভিতরে যথেষ্ট পরিমাণে হিট রয়েছে, এটা ওভার কুক হয়ে যাবে। সো এটা আমরা সুন্দর করে নামিয়ে রাখছি, এটা আলাদা বলে। দিস ইজ ডান। আমরা নেক্সট প্যানটাকে রেডি করলাম, স্পিনাচটা সামনে থাকবে। আমরা সারফেসটাকে ক্লিন করে নিব। সবাইকে আমি একটা কথাই বলবো, যখনই আপনি কুক করবেন অবশ্যই আপনার নাইফ, চপিং বোর্ড, আপনার প্যান, স্পুন, এই সব কিছু কাজ করার সাথে সাথে ক্লিন করতে হবে। তাহলেই আপনি দেখবেন আপনার কিচেন সবসময় খুব সুন্দর থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, আপনার কাজ করার স্পৃহা বাড়বে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কুলিনারি আর্টস এটা কিন্তু একটা শিল্প, একটা শিল্পকে শিখে শিল্পীর মতো কাজ করাই হচ্ছে আপনার সাকসেসফুল ক্যারিয়ার হবে প্রফেশনাল শেফ লাইফে। আমরা প্যানটাকে একটু সাইডে রাখবো। এখন আমরা আমাদের ফিশটাকে মেরিনেশন করব, বা সিজনিং করব, যেটাই বলি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে ক্রিম ডরি ফিশ। দিস ইজ ক্রিম ডরি, এটা হচ্ছে ভিয়েতনামে একটা ফিশ ফিলে। প্রথমেই আমরা লেমন জুস, আমরা সুন্দর করে লেমন জুসটাকে দিয়ে দিব নাইসলি। Sprinkle of white pepper, very less quantity of black pepper sprinkle, salt very less because এটা হচ্ছে সি ফিশ এবং ডরি ফিশে সবচেয়ে বেশি সল্ট কনজিউম করে। সো আমরা এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যে সিজন করার পরে এটা যেন প্রপারলি মিটটা সেই লেমন জুস এবং স্পাইসেসটাকে নেয়। তো আমরা এই 5 মিনিটের জন্য রেস্টে রেখে চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। International Culinary Institute, Bangladesh. ওয়েলকাম ব্যাক টু ড্যানিয়েলস শো। আইসিএ প্রেজেন্স নেক্সাস টিভির এই ড্যানিয়েলস শোতে আমরা আজকে তৈরি করছি প্যান ফ্রাইড ফিশ উইথ স্পিনাচ। এই যে আইটেমটি তৈরি করছি এটা হচ্ছে ফাইন ডাইনিংয়ের একটা আইটেম বা এক্সক্লুসিভ রেস্টুরেন্টগুলোর আইটেম। এর প্রেজেন্টেশন হয় খুবই সুন্দর, খুবই চমৎকার দেখতে। ওয়াও ফ্যাক্টর বলে যে বিষয়গুলো সেগুলো ফাইন ডাইনিংয়ে কাজ করে বেশি। সো আমরা সিজনিং করেছিলাম, লেমন জুস দিয়ে ফিশটাকে রেখে দিয়েছিলাম, যেটা আমি বললাম মিনিমাম 5 to 6 মিনিটস আমরা দেখতে হয়। এই জন্য আমরা যখন হোটেল বা রেস্টুরেন্টে প্রিপারেশন করি তখন আমরা কিন্তু এই ধরনের সিজনিংগুলো করে চিলারের ভিতরে আমরা ফিশগুলোকে রাখি যেন প্রপার টেস্ট আমরা পাই। সো দ্য ফিশ ইজ রেডি। বাট এই ফিশে আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো আমরা এখন করবো। মাস্টার্ড পেস্ট, আমরা একটু মাস্টার্ড পেস্ট দিয়ে দিব, জাস্ট লিটিল বিট, হাফ টিস্পুন অফ মাস্টার্ড পেস্ট। এবং এটাকে আমরা জাস্ট একটু ব্রাশ করে নিব। আমরা চাইলে স্পুন ইউজ করতে পারি, চাইলে ব্রাশও ইউজ করতে পারি। সো দিস ইজ ডান। আমরা একটু সাইডে রেখে দিচ্ছি। আমরা কিছু ভেজিটেবলকে কাট করব, যে ভেজিটেবলগুলো ইনসাইডে স্টাফিং হিসেবে যাবে। রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম, এগুলো সবগুলো হবে স্টিক, ওয়ান্ডারফুল স্টিক। কালারফুল ফুড হচ্ছে পৃথিবীর সব গেস্ট অনেক বেশি পছন্দ করে, বাট সেই কালারফুলগুলো অবশ্যই এডিবল ভেজিটেবলস দিয়ে বা এডিবল যে আইটেমগুলো রয়েছে সেগুলো দিয়ে অবশ্যই করতে হবে। সো আমরা একটা খুব সুন্দর বান্ডেল রেডি করলাম। এখন আমরা ফিশটাকে প্রপারলি রেডি করবো, যেটাকে বলা হয় বুচারি জব। আমরা এই ফিশটাকে রেডি করব। সো এটার মধ্যে কোনো স্পাইসেসের কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এগুলো আমরা মাছের মিডিলে দিয়ে দিব ঠিক এভাবে, এবং ঠিক এভাবে ধরে আমরা খুব সুন্দর করে মাছটাকে এভাবে রোল করে নিয়ে আসবো। অল দ্য ভেজিটেবলস ইজ ইনসাইড। আমরা দিয়ে দিব হচ্ছে ব্যাম্বো স্টিক, প্রপারলি ব্যাম্বো স্টিক, 1 2 and 3, তিনটা ব্যাম্বো স্টিক আমরা দিয়ে দিলাম। এবং আমরা এটাকে যখন কুক করব আমরা একটা লেমন বেসকে নিয়ে নেব। এই কুকিংগুলো আসলে খুবই আনন্দ দেয়, যেসব কুকিংগুলো ফাইন ডাইনিংয়ের জন্য আমরা করি। লেমন বেস, আমরা 3টা স্লাইস অফ লেমন নিয়ে নিলাম এখানে। সো
সো দিস ইজ ডান। আমরা প্যানটাকে দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল। এটা হচ্ছে প্যান শেডেড, সো অয়েল উইল বি 50 ml অফ অয়েল। এখানে অয়েলটা একটু বেশি লাগবে। আমরা যখনই বলি যে সতে, গ্রিল, এই ধরনের বিভিন্ন কুকিং মেথডে বিভিন্ন রকমের মেজারমেন্টের অয়েল কাজ করে। দিয়ে দেবো 1 ফুল টেবিল স্পুন অফ সফট বাটার। ফুল টেবিল স্পুন অফ সফট বাটার। বাটারটা মেল্ট হবে। আমরা এখন হিটটাকে একটু বাড়াবো যেন বাটারটা সম্পূর্ণভাবে মেল্ট হয়। এখন আমরা দিয়ে দিব হচ্ছে হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সল্ট ভেরি লেস টু টেস্ট অন টপ। জাস্ট এটাই হচ্ছে কাজ। আর পোর্ক আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাস্ট করে নিব, ফ্লাওয়ার ডাস্ট। দ্য ফিশ ইজ রেডি। সো দ্য ফিশ ইজ রেডি, র ফিশ ইজ রেডি। আমরা তৈরি করে ফেলবো হচ্ছে লেমন বেইজ। কুকিং স্টাইলটা হচ্ছে লাইক দিস। একটু কাত হয়ে কুক হবে সবসময়। The procedure to cook it. আমরা এখন একটু কাঁচা বাটার দিয়ে নিব আবার। এই সম্পূর্ণ অয়েল থেকে বাটারটা ফিশটা সোক করবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রপারলি কুকিং। অয়েলটাকে খুব স্লোলি, অয়েল আর যে বাটারটা মেল্টেড সেটাকে খুব স্লোলি দিতে হবে, নাইসলি। নাও ইট শুড বি ইন দ্য মিডিল। আর আমরা এটাকে একটু কাভার করে রাখবো যেন প্রপারলি অয়েলের এবং বাটারের স্টিমটা পেয়ে মাছটা খুব সফট হয় এবং প্রপারলি ভিতর থেকে কুক হয়। সো এই সময়টার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। International Culinary Institute, Bangladesh. ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্স ড্যানিয়েল শো। আমরা কাভার করে রেখে দিয়েছিলাম যেন ফিশটা আমরা শিওর হই পুরোপুরি কুকিং ডান। আমরা একটু সাইডে নিয়ে নিচ্ছি। দিস ইজ ওয়ান্ডারফুলি ডান, নাইস গোল্ডেন ব্রাউন কালার। এবং আমরা যে গ্যাপটা আছে গ্যাপটার মধ্যে অয়েল দিয়ে দিব। দিস ইজ প্রপারলি কুকড। ওয়াও, ইটস লাভলি কালার। দিস ইজ ডান। আমরা বার্নারটাকে অফ করে দিলাম। এখন আমরা চলে যাবো আমাদের প্লেটিংয়ে। প্লেটিংয়ের জন্য ইম্পর্টেন্ট থিং, আমরা একটা রিং নিয়ে দিব। এই রিংয়ের ভিতরে আমরা আমাদের যে স্পিনাচটা ছিল সেই স্পিনাচটাকে খুব সুন্দর করে বেইজ হিসেবে বসাবো, নাইসলি। ওয়ান্ডারফুল বেইজ। দিস ইজ ডান। রিংটাকে উঠিয়ে ফেলি। সো দিস আর স্পিনাচ বেইজ। বেসটা আমাদের রেডি। আমরা এখন সুন্দর করে থেকে ফক, এই ফকটাকে আমাদেরকে এভাবে ধরতে হবে, ঠিক এভাবে যেভাবে ধরি আমরা এভাবে ধরতে হবে। আমরা এই পাশ থেকে ধরবো, ধরে আমাদের যে ব্যাম্বু স্টিকটা আছে আমরা বের করে ফেলবো নাইসলি। এতে ফিশটা ভাঙার কোনো চান্স থাকবে না। দিস ইজ ডান, ফিশ ইজ রেডি। আমরা সুন্দর করে লেমনটার উপর থেকে আমাদের সফট কুকড ফিশটাকে নাইসলি উঠিয়ে নিব। শুড বি ইন দ্য মিডল অফ দ্য প্লেট, স্পিনাচের উপরে। আমাদের যে লেমন ক্ল্যারিফাইড বাটারটা রয়েছে সেই বাটারের ভিতরে আমরা একটু চপ গার্লিক দিয়ে দিব। সেম ফিশের যে জুটা আছে জুটা থাকবে। আমরা একটা সস তৈরি করবো which is called mustard chili sauce, mustard paste, and nicely the garlic should be cooked, properly cooked. Sprinkle of salt, little bit of sugar, white pepper sprinkle, black pepper sprinkle, some chili flakes. So now it's ready. Wonderful garlic fry is ready. মাস্টার্ড অলওয়েজ গিভ ইউ দ্য ট্যাঙ্গি টেস্ট, কারণ এটা হচ্ছে সরিষার পেস্ট। বাট সরিষা বেটে নিয়ে আমরা যেমন লোকাল ফুডগুলোকে রান্না করি, যেমন সরিষা ইলিশ বা অন্যান্য কিছু, বাট ওই পেস্ট দিয়ে আমাদের কন্টিনেন্টাল ফুড বা ইংলিশ ফুড রান্না করা যাবে না। আমাদেরকে সব সময় যেটা কুক করতে হবে সেটা হচ্ছে ফ্রেঞ্চ মাস্টার্ড পেস্ট দিয়ে আমাদেরকে কুক করতে হবে। আমরা দিয়ে দিব হচ্ছে চিলি সস 1 টেবিল স্পুন এবং টমেটো কেচাপ 1 টেবিল স্পুন। আর এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ chopped mint leaf
মিন্ট লিভকে আমরা চপ করে নিব। তারপর হচ্ছে লেমন জুস, ওয়ান্ডারফুলি লেমন জুস, নাইসলি মিক্স। চিলি মাস্টার্ড সস। লাস্ট আমরা দিব হচ্ছে ফর টেস্ট হাফ টিস্পুন অফ সুগার। So this is done. আমরা এখন প্রেজেন্টেশনের জন্য দিয়ে দেব হচ্ছে লেমন স্লাইস। ফ্রেশ অরিগানো, চেরি টমেটো, মিন্ট লিফ। যদি আপনি স্পাইসি খেতে চান আপনাকে কিছু স্পাইসেস দিতে হবে এর ভিতরে। আমি জাস্ট দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ চিলি ফ্লেক্স ফ্রম দ্য টপ which will give you a wonderful appetite on this food. So the fish is ready with the spinach. So আমরা এই স্পিনাচ বেজ এবং ফিশ এটার মধ্যে আমরা যে ফাইনাল টাচ দিব প্রেজেন্টেশনের, এটা হচ্ছে আমাদের স্প্রিং অনিয়ন। Just one small spring onion from side. This is our pan shredded fish with spinach.